আপনারা হয়তো একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম মেয়েরাই খারাপ ছেলেদেরকেই পছন্দ করে, অর্থাৎ যে ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সঙ্গে জাস্ট টাইম পাস করে এমন ছেলেকে মেয়েরা বেশি পছন্দ করে। অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন দিয়ে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকে পছন্দ করে না। অর্থাৎ ভালো ছেলেরা সঙ্গী তো খুঁজেই পায় না, আর বাই চান্স পেয়ে গেলেও মেয়েটি বলে তুই আমার অনেক ভালো ফ্রেন্ড আর আমি এভাবেই অলওয়েজ তোর ফ্রেন্ড হয়ে থাকতে চাই। রিলেশনের কথা বলে ফ্রেন্ডশিপটা প্লিজ নষ্ট করিস না। আবার অনেকে বলে দেখ তুই আমার থেকে অনেক ভালো ছেলে, আমার থেকে অনেক বেটার মেয়ে তুই ডিজার্ভ করিস, আমি তোর যোগ্যই না। বাট তাকে এটা কে বোঝাবে যে তার থেকে ভালো মেয়েরা তো আরো বেশি খারাপ ছেলেদের প্রেমে পড়বে। তো যাই হোক না কেন, প্রশ্ন তো এটাই যে এমনটা কেন হয়, কেন এমনটা হয় যে রিয়েলি ভালোবাসা পাওয়ার যোগ্য সেই ছেলেটি ভালোবাসা পায় না, বাট যে ছেলেটি মেয়েদেরকে ইউজ করতে চায় সেই ভালোবাসা তো পায়, তার সঙ্গে বাকি সবও পায়। আপনার যদি প্রশ্ন এটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। নম্বর 1, আলটিমেট ফ্রিডম। মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছে বেশি ইমপ্রেসড হয়, বিকজ খারাপ ছেলেরা মেয়েদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়, তাকে কখনো কোনো কিছুর ব্যাপারে মানা করে না। মেয়েটি ভালো খারাপ যাই করুক না কেন কিছুতেই সে নাক গলায় না, বরং মেয়েটি যে কোনো অভ্যাস, যে কোনো আচরণ বা যে কোনো কাজেই তাকে প্রশংসা করে, আর সেটা হাজার খারাপ কাজও হতে পারে। তবুও প্রশংসা করে সেই মেয়েটির মন জয় করে ফেলে। তাদেরকে কোনো নিয়মকানুন বা বাধা নিষেধের জালেও বন্দি করে রাখে না, বিকজ যে ছেলেটি মেয়েটিকে জাস্ট ইউজ করতে চায় তার কখনোই কিছু আসে যায় না যে মেয়েটি কোনো ভালো কাজ করলো নাকি কোনো খারাপ কাজ করলো। অর্থাৎ ছেলেটির উদ্দেশ্য থাকে যে কোনো ভাবে মেয়েটিকে পাওয়া, তাই তাকে ইউজ করে লাইফে মজা নেয়া। দেন যেমনটা হয় আর কি, বন্ধুদের সামনে গিয়ে শো অফ করা যে আমি ওই মেয়েটার সাথে এমন করেছি অমন করেছি, আমার এতগুলো গার্লফ্রেন্ড রয়েছে, আর বাকিটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আর খারাপ ছেলেদের এই দিকটাই এদেরকে ঘায়েল করে, কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তখন সে তাকে মন থেকেই সত্যিকারের ভালোবাসে, আর তার ফলে কি হয়, মেয়েটি ভালো মন্দের চিন্তা তার মাথায় ঘুরপাক খায়। ফলে স্বাভাবিকভাবে মেয়েটি যদি কোনো খারাপ ছেলে বা মেয়ের সঙ্গে মেশে তাহলে সে অবশ্যই তাকে বারণ করবে, আর কোনো খারাপ অভ্যাস থাকলে অবশ্যই তা ছাড়ানোর চেষ্টা করবে। আর মেয়েটির খারাপ দিকগুলো শুধরে নিয়ে তাকে ভালো করার চেষ্টা করে, তার নিজের ঠিক ভুলগুলি তাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় বা মুখের উপর বলেও দেয় যে তোমার এটা আমার ভালো লাগে না বা আমার পছন্দ না। আর তারপর ওই ছেলেটি তাদের ফিউচারের কথা ভেবে মেয়েটিকে কিছু নিয়ম কানুনের বেড়া জালেও আটকে দেয়, যার ফলে ওই মেয়েটি তখন এটা মানতে শুরু করে যে তার স্বাধীনতা কমে যাচ্ছে, এবং এই সম্পর্কটি তার অসহ্যকর মনে হতে শুরু করে, বিকজ কোনো মেয়েই সহ্য করতে পারে না যে তার কেউ স্বাধীনতা কেড়ে নিক, কেউ তার উপর বেশি অধিকার দেখাক, নিয়মের বেড়া জালে আটকে দিক, যেমনটা অলরেডি তার বাবা মা করে থাকে। তাই সে ঠিক এইরকম তৃতীয় কাউকে তার লাইফে কখনোই চায় না। নম্বর 2, খারাপ ছেলেদের কয়েকটা বিশেষ গুণ রয়েছে যেগুলি সব মেয়েরাই পছন্দ করে, যে গুণগুলির কারণে তারা খুব সহজেই মেয়েটাকে পটাতে পারে। যেমন ধরুন, খারাপ ছেলেরা বেশি জঞ্জাল হয়ে থাকে, তারা যে কোনো মেয়ের সঙ্গে হুট করে কথা বলতে পারে এবং তাদেরকে কথার জালেও ফাঁসাতে পারে, কিন্তু ভালো ছেলেরা এই কাজটা কখনোই পারে না। খারাপ ছেলেরা সবাই মিষ্টি মিষ্টি কথা ভালোই বলতে পারে, মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মেয়েটির মনে জায়গা করে নিতে পারে, আর এরা মিথ্যে কথাটাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, আর যে কোনো মেয়েই খুব সহজেই তাতে ফিদা হয়ে যায়। নম্বর 3, খারাপ ছেলেরা ওপেন মাইন্ডেড হয়ে থাকে, অর্থাৎ তাদের লাজ লজ্জা বলে কিছুই থাকে না। এদের যে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আলোচনা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে করতে পারে, তাই মেয়েরাও এমন ছেলেদের সঙ্গে যে কোনো কথা ফ্রি মাইন্ডেই বলতে পারে। খারাপ ছেলেদের এই ব্যাপারটি ম্যাক্সিমাম মেয়েরাই পছন্দ করে, কিন্তু অপরদিকে ভালো ছেলেরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে না, যার ফলে ভালো ছেলেদেরকে তখন মেয়েরাও পাত্তা দেয় না। নম্বর 4, খারাপ ছেলেরা অনেক রসিক বা মজাদার হয়ে থাকে, এরা সারাক্ষণ মেয়েদের সাথে হাসি মজা করে কথা বলে, মেয়েদের সাথে অনেক মজা করতে জানে, এরা সারাক্ষণ মেয়েদেরকে এন্টারটেইন করে, আর এটা তো সবাই জানে যে এটাই মেয়ে পটানোর মূল মন্ত্র। কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজাদার কথা বলা তো দূরের কথা, এরা ঠিক মতো মেয়েদের সাথে কথা বলতেই পারে না, সংকোচ বোধ করে, তাহলে মেয়ে পটাবে কি করে? নম্বর 5, খারাপ ছেলেরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভোলাতে পারে, এক্সপার্ট এরা। আপনারা সবাই জানেন যে মেয়েদেরকে প্রশংসা করলে খুব সহজেই তাদের মন জয় করা যায়, কিন্তু এই প্রশংসা করা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেরা এটা খুব ভালোভাবেই করতে পারে, ফলে তারা খুব সহজে যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলতে পারে। নম্বর 6,
এরা সব সময় নতুন নতুন পোশাক পরে বাবা মায়ের টাকা উড়িয়ে স্টাইলিশ ভাবে চলাফেরা করে। এদের চুলে, আচরণে, কথাবার্তায় অনেকেরই স্টাইল থাকে, যেটার কারণে এরা খুব সহজে মেয়েদের নজর কাড়ে। কিন্তু ভালো ছেলেরা কোনো নজর কাড়ার স্টাইলে চলে না, বা তাদের কথাবার্তা বা পোশাকে সে ব্যাপারটি না থাকায় এরা মেয়েদের নজর কাড়তে পারে না। ফলে এরা মেয়েদের নজরের আড়ালেই সারা জীবন সিঙ্গেলই থেকে যায়। নম্বর 7, খারাপ ছেলেদের বন্ধু বান্ধবী অনেক বেশি থাকে। এরা অনেক মেয়ের সাথেই মেলামেশা করে, চলাফেরা করে। এরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে আড্ডাও দেয়। এগুলো দেখে যে কোনো মেয়ে এটা ভেবে নেয় যেহেতু এত ছেলে মেয়ে তার সঙ্গে ঘোরাফেরা করে, তাকে পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তার মানে সে নিশ্চয়ই ভালো ছেলে, বিশ্বাস করার মতো একজন মানুষ। তখন যে কোনো মেয়ে ছেলেটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে এবং তার সঙ্গে অবাধে মিশতে শুরু করে। আর এই কারণেই মেয়েরা ভালো ছেলেদেরকে রেখে ভুল করে খারাপ ছেলেদের ফাঁদেই পা দেয়। কিন্তু তারপর কি হয়? খারাপ ছেলেরা খুব সহজে মেয়েদেরকে পটিয়ে তাদের ইউজ করে ছেড়ে দেয়। আর মেয়েরা তখন সব ছেলেরাই খারাপ, সব ছেলেরাই একরকম, এই দোষগুলি দিয়ে সারা জীবন কেঁদে বেড়ায়। আর অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসার বুক নিয়ে গার্লফ্রেন্ড ছাড়াই দিন কাটায়। আর এটাই বাস্তব যে শতকরা 70% মেয়েরাই ভুল ছেলেদের প্রেমে পড়ে ধোঁকা খেয়ে জীবনটা নষ্ট করে, আর দোষ দেয় পুরো পুরুষ জাতির ওপর।